নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি চমচম মিষ্টি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি। সুজির চমচম মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এখন প্রথমে সুজিটাকে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। আর এভাবে একটু সুজিটা হালকা করে ভেজে নিলে মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো লাগে। লো আঁচে সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই সুজির মধ্যে দিয়ে দেব 2 বাটি লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, তাই এখানে আমি 2 বাটি লিকুইড দুধ দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অনবরত নাড়াচাড়া করে একটা ডোতে তৈরি করে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লো আঁচে করে দিতে হবে। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে সুজির একটা শক্ত ডোয়ে তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। আপনারা দেখুন সুজির ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা একটা পাত্রে তুলে নেব। সুজির এই ডোটা একটা প্লেটে তুলে নিয়েছি। এখন প্রথমে এই ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নেব, তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করে ফেলবো না। সুজির এই ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন এই সব কিছু ভালোভাবে মেখে নেব। সুজির এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা দেখুন ডোটা খুব মসৃণভাবে আমি কিন্তু এখানে মেখে নিয়েছি। এখন এই সুজির ডোটা থেকে অল্প একটু লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে এভাবে চেপে নেব। তারপর 2 হাতে তালুর মাঝে নিয়ে ভালোভাবে গোল করে নেব। আর খেয়াল রাখতে হবে এই মিষ্টির গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে। গোল করা হয়ে গেলে প্রথমে এভাবে আমি লম্বা করে ল্যাংচা শেপে তৈরি করে নিচ্ছি। তারপর একটু চেপে চেপে দেব। এভাবে আমি চমচম মিষ্টির শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে একটি মিষ্টি তৈরি হয়ে গেছে। তারপর একইভাবে বাকি মিষ্টিগুলোও তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। এখন একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো তেলে দিয়ে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এরপর মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে মিষ্টিগুলোকে 2 সাইড ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা একদিন হলেও এইভাবে সুজির চমচম মিষ্টি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এগুলো বানানো কিন্তু একেবারে সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখানে আমি 2-3 মিনিটের মতো সময় নিয়ে হাই আছে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন সমস্ত মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এখন একইভাবে বাকি মিষ্টিগুলোও ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে একদিন হলেও এইভাবে সুজির চমচম মিষ্টি বানিয়ে খেয়ে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। একইভাবে আমি এখানে বাকি মিষ্টিগুলোও ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এবার মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 বাটি জল। এরপর দিয়ে দেব 1 বাটি চিনি। আর আমি এখানে 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। এখন ভালোভাবে চিনির শিরাটা জাল করে নেব। চিনির শিরাটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে, এর থেকে আর বেশি ফোটানোর দরকার নেই। এখন গ্যাস অফ করে দেব। তারপর ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এখন মিষ্টিগুলো চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিগুলো চিনির শিরার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আর এই আধ ঘন্টার মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি আধ ঘন্টা পর। এবার চমচম মিষ্টির জন্য আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। এখন গুঁড়ো দুধের সঙ্গে এই ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মাওয়া। আর
আর এদিকে আমি আধ ঘন্টা পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে। আর চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে এই মিষ্টিগুলো স্যুপ করে নিয়েছে। দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে আমি যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম, এখন এখানে মিষ্টিগুলো নিয়ে ভালোভাবে মিষ্টির গায়ে এই মাওয়াটা লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে একটা চমচম মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন বাকি মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। একইভাবে আমি এখানে সমস্ত চমচম মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে না দেখে। বন্ধুরা আপনারা একদিন হলেও এইভাবে চমচম মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।